গতকালকের এক বক্তব্য আমি বলে এসেছিলাম যে নবীজির যুগে তিনি কোনো বিশ্ববিদ্যালয় বানাননি। ওনার যুগে উনি কোনো বড় বড় প্রতিষ্ঠান তৈরি করেননি। কোনো প্রতিষ্ঠান ছাড়া, কলেজ ছাড়া, বিশ্ববিদ্যালয় ছাড়া ওনার দেশের প্রত্যেকটা নাগরিককে এতটা ইসলাম, কোরআন, হাদিস, বিশ্ব চালাবার মতো জ্ঞান দিয়েছিলেন যে রাষ্ট্রের প্রধান ব্যক্তি থেকে শুরু করে গোলাম রাখাল পর্যন্ত বিশেষজ্ঞ পণ্ডিত। আল্লাহু আকবার। তিনি শিখাতেন ঘরে ঘরে, প্রত্যেক ঘরে ওস্তাদ আর ঘরের শিশুরা ছাত্র। ওয়াজকুরনা মা ইউতলা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা, তোমাদের ঘরে যেই কোরআনের আয়াত তেলাওয়াত হবে, বোঝা গেল নারীদের জন্য ঘর লাগবে। সেই ঘরে সোফা সেট, আলমারি, খাট, পালং আর কিছু না থাকুক, কোরআন থাকতে হবে। মুমিনের একটা ঘরের সবচেয়ে মূল্যবান জিনিস, সবার আগে রাখার মতো জিনিস, সবচেয়ে গুরুত্ব দিয়ে রাখার মতো দামি জিনিসটা হলো কি? কোরআন। এই জন্য ঘরের প্রসঙ্গ আসতেই ঘরের ভিতরে গান বাজনা, পাবজি আর ফ্রি ফায়ার আর পর্নোগ্রাফির ছবি, এগুলি না। ঘর মানেই সবচেয়ে বড় নৈতিক, ইমানে ভরা, নুরানি, আধ্যাত্মিক, রুহানি, রহমানি, নবীওয়ালা, আল্লাহওয়ালা পরিবেশ। বাইরে জাহান্নামের পরিবেশ আছে, এইটা ততটা ক্ষতি করবে না। ঘরের ভিতরে সামান্য যদি একটা পাপের পরিবেশ থাকে, এইটা যত ক্ষতি করবে। এই জন্য এই জামানার ব্যাপারে নবীজি বলেছেন, ইলজাম বাইতাক ওয়ালিয়াসাক বাইতুক। বাইরে পরিবেশ খারাপ, তোমার মুমিন, তোমার ঘর তো ইনশাআল্লাহ তোমার ইবাদত খানা, ঘর তোমার তেলাওয়াত খানা, ঘর তোমার জিকিরের মঞ্জিল, এখানে তোমার স্ত্রী শিক্ষিকা। ওয়াজকুরনা, কোরআন বলছে সূরা আহজাব, সূরা আল আহজাব এর 32, 33, 36 নম্বর আয়াতগুলো বাড়িতে গিয়ে খুলে পড়ুন। নারীদেরকে আল্লাহ বলছেন, পুরুষ তো পুরুষ, সে তো বাইরের জগৎ শুদ্ধ ব্যস্ত। নারীরা যারা ঘরে থাকবে, কোরআন নিয়ে আলোচনা, পর্যালোচনা, অনুবাদ, তেলাওয়াত, এর অর্থ কি, কি বুঝাচ্ছেন, এগুলো চর্চা করো। তার মানে আল্লাহ বলতে চান, মুসলিম উম্মাহ এতটা সমৃদ্ধ একটা উম্মাহ, এতটা জ্ঞান সমৃদ্ধ একটা জাতি, তাদের প্রত্যেকটা ঘর এক একটা প্রাইমারি বিদ্যালয়। পারবেন না আপনারা এটাকে করতে? প্রাইমারি বিদ্যালয় শেখার জন্য নবীজি সিস্টেম দিয়েছেন, ফালইউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব। জ্ঞানের মজলিসে যে উপস্থিত আছো, তোমার ফরজ দায়িত্ব হলো যে অনুপস্থিত ছিল, যে এই জ্ঞানের হাদিস বা কোরআনের আয়াতগুলি পায় নাই, তুমি তাকে শুনিয়ে দেবা, পৌঁছিয়ে দেবা। সাহাবায়ে কেরাম নিজের সেই পবিত্র মক্কা মদিনা ভূমি ছেড়ে ঘোড়া দৌড়িয়ে বিশ্বের দিক দিগন্তে চলে গেছেন। কি জন্য? তারা তো আমাদের মতো সুখী হতে পারতেন। দিক দিগন্তে চলে গেছেন যে এই জ্ঞান, এই এলমুল ওয়াহি যারা পায়নি, তাদের কাছে পৌঁছাবার ফরজ দায়িত্ব আমাদের উপরে, পৌঁছে দেব। হযরত ওমর ফারুক এই বাংলাদেশেও 4 জনকে পাঠিয়েছিলেন। 4 জন, যে 4 জনের একজনের নাম ছিল মুমিন। 4 জনকে পাঠিয়েছিলেন পড়াবার জন্য। সাহাবী আবু ওয়াক্কাস আল-লাইসি সম্ভবত, উনি যখন চীনে ওনার কবর, উনি চিটাগাং বন্দর দিয়ে এখান দিয়ে তিনি চীনে গেছিলেন। সাহাবায়ে কেরাম তাবেঈনরা এসে এই দেশে আমাদেরকে শিখিয়েছিলেন। কোনো স্কুল নাই, কোনো মাদ্রাসাও তখন নাই, প্রত্যেকটা মানুষ একটা মাদ্রাসা।
মানুষের মন আর মগজ শেখে যা পাবে তা শিখবে। এত সুন্দর একটা মন আর ব্রেইন আল্লাহ দিয়েছেন, সে যা পাবে তা শিখবে। আজকে এই বশিকপুর ইউনিয়নে আমরা কত লক্ষ মানুষ আছি, সবাই বাঙালি, বাংলা ভাষী। শিশুকালে 1 বছর বয়স, 2 বছর থেকে কথা বলতে শুরু করেছি। 1 বছরের শিশু কোন স্কুলে ভর্তি হয়েছিলাম বাংলা ভাষা শেখার জন্য? 1 বছরের শিশুরা কোন মাদ্রাসায় মক্তবে গিয়েছিলাম? 1-2 বছর থেকে বাংলা ভাষা শিখে ফেলেছি। এই মন, এই ব্রেইন আল্লাহর একটা নেয়ামত। এটাকে বলে কমপ্লেক্স ডাইনামিক একটা ইঞ্জিন, সার্চ ইঞ্জিন। এইটার সামনে যা পড়বে তার কিউরিওসিটি জাগে। শিশু নিয়া বাজারে যাইতে ধরলে, আব্বা এটা কি, বাবা ওইটা কি, রিক্সা দেখলে বাবা এটার নাম কি। আমার মনে আছে আমার বাবা যেদিন আমাকে নিয়ে প্রথম গিয়েছিল চৌমনি, ট্রেন জীবনে দেখিনি। ট্রেন একটা এত লম্বা, এটা কি হঠাৎ করে সামনে দিয়ে যাচ্ছে। আমি, আব্বা এটা কি? উনি বললো এটা হলো রেলগাড়ি। জানার ইচ্ছা, আমাদের হৃদয়টা, মনটা, মগজটা এরকম, সে শিখতে চায় 24 ঘন্টা, সব শিখতেছে। আপনারাও শিখতেছেন। কেউ রিক্সা চালানো শেখে, কেউ মোবাইল চালানো শেখে, কেউ বা ক্ষেত কীভাবে তৈরি করতে হয় শেখে। 24 ঘন্টা এই মন আর ব্রেন শিখতে থাকে। যা পাবে তা শিখবেই সে। এখন আপনার ঘরে আপনি কোরআন চালু করে রাখেন, শিশুরা শিখবে। ঘরকে বিদ্যালয় বানান। সামনে পৃথিবীতে কি আসবে জানি না, বিদ্যালয় ফুললে কি আবারও খোলা হবে কি না জানি না। সরকারেরও একটা প্রোগ্রাম দেখলাম, ঘরে বসে শিখি। এটা বিশ্বব্যাপী ব্রেন স্টাডি থেকে তারা নিয়েছে। আমরা তো কোরআন থেকে দেখি, নবীজির কোরআন হেরা গুহায় আসে, গাছের নিচে নাজিল হয়, ল্যাবের ভিতরে আসে, যুদ্ধের ময়দানে আসে, আরাফাতের ময়দানে নাজিল হয়, মক্কায় নাজিল হয়, মদিনায় নাজিল হয়, বাজারে নাজিল হয়। মালে হাজার রসুল ইয়াকুলুত তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক। এই রাসূলের কি হলো? খাবার খায়, বাজারে ঘুরে। উনি বাজারেও শিখিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ব্যাগ নিয়ে বাজারে যেতেন, সদাই করার জন্য না। বলতেন, ভাইয়েরা আমার কাছে অনেকগুলো হাজার হাদিস, এগুলো প্রত্যেকটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার ফরজ দায়িত্ব আমার। বাজারে এসেছি, আমাকে একটু সময় দাও ভাই, কয়টা হাদিস একটু শোনো। লোকেরা দাঁড়াতো, উনি হাদিসগুলি বলতেন। টিচার শিক্ষা দিলেন, ক্লাস নিলেন একটা 5-10 মিনিট, হাদিস বলার পরে উনি আস্তে বাড়ি চলে যেতেন। সবাই দেখতো যে এই লোকটা এই বাজারে ঢুকেছে ছাত্র খোঁজার জন্য। জ্ঞানের আলো তার ভেতরে, ঘরে বসে থাকতে পারতেছে না, জ্ঞানটা দিতে হবে, ফরজ দায়িত্ব। যেই জাতির দায়িত্ব প্রত্যেকের উপরে বর্তায়, যে একটা হাদিস জানবে এটা অন্য মানুষকে শেখানো তার উপরে ফরজ। ফালিউবাল্লিগিশ শাহিদু মিনকুমুল গায়ব বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। একটা আয়াত জানো, এটা শিখাইবা। তোমার সন্তান আছে, বাবা বসো, বাবা শোনো আমি একটা আয়াত জানি। আচ্ছা কি আয়াত জানো বাবা? ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আমি প্রায় মুরব্বীদের মুখে এই আয়াতটা কম বেশ অনেকে মুখস্থ পারে, আমি তাদের থেকে শিখছি আয়াতটা শিশুকালে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন। আল্লাহ গফুরুর রহিম। আমার চাচাদের কাছে শিখতাম আল্লাহ গফুরুর রহিম। ওরা বলতো ব্রেন এমন একটা সক্রিয় অটোমেটিক একটা জিনিস এই মানুষকে আল্লাহ দিয়েছেন, সে যা সামনে পাবে শিখে ফেলবে। আমি গতকালও বলেছিলাম 180 কোটি শিশু পাবজি আর ফ্রি ফায়ার শিখছে। 24 ঘন্টার মধ্যে 20 ঘন্টা ফ্রি ফায়ার এসে থাকে। কে শিখালো? কোন স্কুলে শিখালো? কোন মাদ্রাসা শিখালো? কিছু লাগে নাই, তার মোবাইল এসে দেখেছে শিখে ফেলছে। সে দেখলে শিখে ফেলে। বিড়ি সিগারেট এই দেশের 7 কোটি বাঙালির মধ্যে 6 কোটি ধূমপান করেছে। কে শিখিয়েছে? স্কুল বিড়ি নামে বা বিড়ির স্কুল, ধূমপান মুক্ত কেউ জীবনে শুনেছেন?
বাঙালিরা এত ধূমপান করতে গিয়ে শিখলো, ধূমপান করতে করতে তেজপাতা গোল করেও পরে বলতো যে তোমার সর্দি লাগছে, খাও এটা। স্কুল কলেজ থাকলে শিখবেন, মাদ্রাসা থাকলে শিখবেন, ঠিক আছে, ভালো, উন্নত সিস্টেম আছে। না থাকলেও 1 পয়সারও কোনো লস নাই জ্ঞান শেখার ক্ষেত্রে, 1 পয়সারও কোনো লস নেই। বরং নবীজি চলতে ফিরতে শিক্ষা দিয়ে দিতেন। 23 বছরে গোটা কোরআন শিক্ষা দেওয়া শেষ, হাজার হাজার হাদিস। 23 বছরে একটা মসজিদ, ভাঙ্গা ঘর আর পথে ঘাটে শিখিয়ে গোটা জাতিকে শিক্ষিত করে তোলেন, 100% শিক্ষিত। আল্লাহু আকবার। এবং কেমন শিক্ষিত? গোটা বিশ্বের সর্বকালের তারা শিক্ষা গুরু। আমরা পারবো না? অবশ্যই পারবো।